সাঁওতালদিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে, আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে, আমাদের বক্রেশ্বরে হচ্ছে, এবং সাগরদিঘির প্ল্যান্ট প্রায় রেডি আছে। আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল 2000 মেগাওয়াট, আমরা ওটা বাড়িয়ে 10,000 মেগাওয়াট করেছি, এবং আগামী 2 বছরের মধ্যে এটা 18,000 মেগাওয়াট হয়ে যাবে। আর দেউচা পাতমি হয়ে গেলে আরও মনে রাখবেন 100 বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে, আর 100 বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না। আগে সবাই দেখতেন 24 ঘন্টায় 12 ঘন্টা কারেন্ট নেই, আর এখন 24x12/7 আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন, আমরা 76,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি, এবং আগামী দিনে ওই লাইনের জন্য আরও 40,000 কোটি টাকা খরচ করব। কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। ওখানে আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে, এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে। যারা জমি দিয়েছেন, আমাদেরও অনেকটা জমি ছিল, এখন ওটা আমি উদ্বোধন করিনি অফিসিয়ালি, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। কারণ আমি মনে করি আগে কাজ তারপরে উদ্বোধন। সুতরাং আমার থিওরি অনুযায়ী আমি চলি। এছাড়াও 6টা ইকোনমিক করিডর হচ্ছে, তার মধ্যে আপনাদের জেলায় 2টো আছে, ডানকুনি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত দুপাশে শিল্প উঠে যাবে, শিল্প গড়বে। খড়গপুর থেকে মোরগাম, খড়গপুর থেকে চলে যাবে মোরগাম কোথায় বলুন তো, রামপুরহাটের পরে মুর্শিদাবাদের গেটওয়ে, এবং একদম পুরো খড়গপুর থেকে মোরগাম মানে বর্ধমান হয়ে বীরভূম হয়ে একদম খড়গপুর হয়ে চলে যাবে। আরও আছে, এছাড়া হচ্ছে রঘুনাথপুর তাজপুর, রঘুনাথপুর থেকে মেদিনীপুর হয়ে তাজপুর চলে যাবে। এরপরে হবে ডানকুনি কল্যাণী, ডানকুনি থেকে কল্যাণী নর্থ 24 পরগনা চলে যাবে। ডানকুনি থেকে কুচবিহার মানে একেবারে নর্থ বেঙ্গল চলে যাবে। পুরুলিয়া গরুড়ি থেকে কলকাতার জোকা, অর্থাৎ সারা বেঙ্গল কভার হয়ে যাবে। ইতিমধ্যেই পুরুলিয়ায় আমরা 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করার জন্য জঙ্গলমহল কর্মসুন্দরী তৈরি করেছি, এবং সেখানে ইতিমধ্যেই 5টা বড় প্ল্যান্ট আসছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে, এবং সেখানে ইতিমধ্যেই আমরা অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি, বাদবাকি আরও ক্লিয়ার করব। যারা বলে বিজিবিএসে কি হলো, বেঙ্গল বিজনেস সাবমিটে, আমি অফিসিয়ালি আপনাদের বলে যাচ্ছি, আমরা 7টা বেঙ্গল বিজনেস সাবমিট করেছিলাম। আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রায় 19 লক্ষ কোটি টাকার ওপর, আমরা 13 লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। তাই দেখবেন রাস্তার দুধারে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এবং বাদবাকিটাও প্রসেসে আছে, চলছে। আর এবার বিজিবিএসে আমরা 4,04,000 কোটি টাকা প্রপোজাল পেয়েছিলাম, তার মধ্যে শুধু শালবনীতে 16,000 কোটি টাকা হয়ে গেল। দেখলেন আপনারা, 2,000 একর জমিতে ক্ষুদ্র শিল্প হয়ে গেল। এছাড়াও ইতিমধ্যেই আমরা প্রায় 1,000 ছোট ছোট শিল্প, যেটা বিজিবিএসে হয়েছিল, ক্লিয়ার করে দিয়েছি, তাদের প্রসেস শুরু হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন আগামী দিন আরও অনেক হবে। বানতলায় চর্মশিল্প, সিমেন্ট থাক, এগুলো বাংলা হচ্ছে গেটওয়ে, বাংলা নাম্বার 1। স্কিল ইন্ডাস্ট্রি আমরা নাম্বার 1। ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশোনাও করুন, আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন। স্কিল ট্রেনিং নিয়ে আমরা 10 লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি, এবং বাদবাকি ছেলে মেয়েরাও যখনই কোনো শিল্প হবে সেখান থেকে আমরা চেষ্টা করব তাদেরও অনেককে প্রোভাইড করার। আজকে ছেলেমেয়েরা কত খুশি, তারা সাইকেল পায়, তারা কন্যাশ্রী পায়, এরা আমাদের গর্ব। তারা শিক্ষাশ্রী পায়, তারা মেধাশ্রী পায়, তারা আরও যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলারশিপ পায়, সাইকেল পায়। 9-এ উঠলে সাইকেল পার্ক একটা খড়গপুরে তৈরি হচ্ছে, আর একটা ফার্টিলাইজার পার্ক, কারণ কৃষকদের ফার্টিলাইজার বাইরে থেকে কিনতে হয়। 2টো প্ল্যান্ট বাংলায় ছিল, দুর্গাপুর আর হলদিয়ায়, দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে বন্ধ হয়ে যায়। তাই আমরা নতুন করে
ফার্টিলাইজার প্ল্যান্ট বাংলায় তৈরি করবার জন্য অলরেডি আমরা একটা তৈরি করার উদ্যোগ নিয়েছি। আমাদের বাংলায় শুধু স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে 64,000-এর বেশি, 2,11,000 মানুষ কাজ করেন এবং 35,000 কোটি টাকার বেশি আমরা কিন্তু ঋণ দিয়েছি। আপনারা জানেন জিআই প্রোডাক্টের মধ্যে পিংলার পটশিল্পও আছে, সবংয়ের মাদুর তৈরির কারখানাও আছে, যেমন রসগোল্লাও আছে, জয়নগরের মোয়াও আছে, বালুচরি শাড়িও আছে, ল্যাংচা মিহিদানাও সম্ভবত আছে, না হলে হবে। অনেক কাজ করা হয়েছে। পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় 10,42,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে পাবেন 10,42,000, কাজটা করতে একটু টাইম লাগছে। ইতিমধ্যে 1,200 কোটি টাকা খরচ করে 4,40,000 বাড়ি, 4,000 বাড়িতে জলের কানেকশন ইতিমধ্যে দেয়া হয়েছে। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স, আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি, 12 লক্ষটা বলছি আগে, আরে 50% দিয়েছি যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরও 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেবো, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে, হ্যাঁ 12 আমরা দিয়ে দিয়েছি, আরও 16 দিচ্ছি, মানে 28 লক্ষ। আর এর আগে হয়েছে 57 লক্ষ। এবার হচ্ছে মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরও যে 18 লক্ষ আছে, এই 16